ওয়েলকাম টু স্টাডি জেস্ট। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর একেবারে প্রথম চ্যাপ্টার এক্সারসাইজ 1 কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে চলে এসেছি। আজকে তার বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস, কিভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কোনটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলে, কোনটাকে একচল দ্বিঘাত সমীকরণ, দ্বিচল দ্বিঘাত সমীকরণ বলে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু বলবো। কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে স্টার্ট করব, মানে সমস্ত কিছু বলার পর আমরা এক্সারসাইজে ফিরে যাব। বেসিক হচ্ছে আমাদের টেক্সটের ম্যাথসগুলো সব কমপ্লিট করব, তারপরে যত টাইপের অঙ্ক আছে সবগুলো কিন্তু আমরা তোমাদের করিয়ে দেবো। এদিক ওদিক আর কোথাও দৌড়াতে হবে না, দেখবে সমস্ত অঙ্কই তোমরা আমাদের পিডিএফে পেয়ে যাচ্ছ। সেই অঙ্কগুলোর উপরে আমরা আবার ক্লাস করবো। আজকে স্টার্ট করবো আমরা এক্সারসাইজ 1 কোয়াড্রেটিক ইকুয়েশন। ক্লাস শুরু হওয়ার আগে বলে দিই, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট তার সেটা হচ্ছে www.studygest.in, আর আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপটা আছে সেটা তোমরা কোথায় পাবে? প্লে স্টোরে, গুগল প্লে স্টোরে পাবে। সেখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর দুটো সেকশন পাবে, একটা হচ্ছে একাডেমিক, একটা কম্পিটিটিভ। একাডেমিক পার্টটা কোনটাকে বলছে? যেটা 5 to 10 স্কুল লেভেলের সিলেবাস দেওয়া আছে সেটাকে একাডেমিক পার্ট বলছে। সেটা বিভিন্ন রকম বোর্ডে আছে, সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। এবার তুমি যেহেতু বাংলা মানে বেঙ্গলি ভার্সন বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করো, তাহলে তুমি সেগুলো দেখবে। অনেক রকম ফ্রি ভিডিও দেওয়া আছে, বিভিন্ন রকম দক্ষ টিচারেরা ক্লাস করেছেন, কোনো রকম কোনো প্রবলেম হবে না। এদিক ওদিক আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না, একদম সুন্দর সিকোয়েন্স অনুযায়ী তোমাদের সমস্ত কিছু শেখানো হবে, ঠিক আছে? আর কি ব্যাপার বলতে যাচ্ছি, আজকের ডেটে এত দৌড়ঝাঁপ, সবাই এদিক ওদিক যাচ্ছ, টিউশন পড়ো, যেখানে খুশি পড়ো, কিন্তু এইটাতে দেখবে তোমাকে সমস্ত কিছু ডিটেলস দেওয়া হচ্ছে, সুন্দর করে শেখানো হচ্ছে, আর তোমার টাইম অনুযায়ী শেখানো হচ্ছে। আমি একদম ছোট বেসিক থেকে শুরু করে হাই লেভেলে যত অঙ্ক আছে সমস্ত কিছু শেখাবো, কোনো রকম ফাঁক ফোকর রাখবো না, ঠিক আছে? আমাদের যে স্টাডি জেস্ট এটা কিন্তু তোমাদের পুরোটাই ভালো করে প্রোভাইড করছে, ঠিক আছে? চলো আজকে শুরু করি। কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ নামটা কেন তার উপর ডিপেন্ড করে আগে শেখায়। ফার্স্টে দেখো আমরা কিছু জিনিস শেখাবো, যেমন হচ্ছে যে x + 7 = 0, x² + y² = 5, x² + 3x + 4 = এটা মনে করো 7x = 12, x² + 7x + 12 = 0, আর দেওয়া আছে মনে করো x + y = 7। এই প্রত্যেকটা সমীকরণকে কি বলে? এটাকে বলে একঘাত একচল বিশিষ্ট সমীকরণ। কি বলে এটাকে? একঘাত একচল বিশিষ্ট সমীকরণ। এটাকে কি বলে? দ্বিঘাত দ্বিচল বিশিষ্ট সমীকরণ। এটাকে কি বলে? দ্বিঘাত একচল বিশিষ্ট সমীকরণ। এটাকে কি বলে? একঘাত দ্বিচল বিশিষ্ট সমীকরণ। এরূপ নামকরণ কেন? দেখো পার্থক্য বোঝো। দ্বিঘাত কোথায় কোথায় লেখা আছে? যেটাতে পাওয়ার আছে 2 সেটাতে আছে দ্বিঘাত, যেটাতে পাওয়ার আছে 2 সেটাতে আছে দ্বিঘাত, আর যেটাতে পাওয়ার আছে 1 সেটাকে বলছে একঘাত। পাওয়ার আছে 1 সেটাকে কি বলছে? একঘাত। এবার এখানে x আর y হলো চলরাশি। x আর y হলো কি? চলরাশি। এখানে x ও y হলো চলরাশি। তাহলে যেটাতে দুটো চলরাশি আছে সেটাকে বলছে দ্বিচল, যেটাতে দুটো চলরাশি আছে সেটাকে বলছে দ্বিচল, আর যেটাতে একটা চলরাশি আছে শুধু x বা y আছে তাকে বলছে একচল। তাহলে আমরা কি করে বুঝবো যে একটাই চলরাশি থাকবে x বা y, তাকে বলবো একচল। আর ওই চলরাশির পাওয়ারের সর্বোচ্চ যে মানটা থাকবে সেটা 2 থাক 3 থাক সেই অনুযায়ী তার ঘাত সংখ্যা। যদি 1 থাকে তাহলে একঘাত সমীকরণ, আর যদি 2 থাকে তাহলে তাকে দ্বিঘাত সমীকরণ বলবো। এখানে চলরাশি আছে দুটো, x আর y, তাই দ্বিচল। আর চলরাশির ওপরে যে পাওয়ারটা আছে সেটাকে কি বলছে? দ্বিঘাত। এখানে চলরাশি আছে কটা? একচল। আর চলরাশির পাওয়ারের সর্বোচ্চ যেটা আছে মানে শুধু xই আছে, দেখো সেই যে পাওয়ারটা সর্বোচ্চ মান সেটাকে কি বলছে? দ্বিঘাত। তাহলে এখান থেকে একটা নোট পেলাম। কি নোট পেলাম? নোটটা কি? নোট হচ্ছে যে যতগুলি চলরাশি থাকবে, যতগুলি চলরাশি
থাকবে তত চল হবে এবং চলরাশির যতগুলি অজ্ঞাত চলরাশি থাকবে, লেখো যতগুলি অজ্ঞাত চলরাশি থাকবে, ঠিক আছে, তত চল হবে। আর অজ্ঞাত চলরাশির সর্বোচ্চ পাওয়ারই তার ঘাত সংখ্যা, সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে সেটাকে তার কি বলছে, ঘাত সংখ্যা। তাহলে কোন একটা সমীকরণকে দ্বিঘাত কখন বলবো, যখন একটাই চলরাশি থাকবে, এক্স ওয়াই, এক্স দিয়েই থাকবে বা ওয়াই দিয়েই থাকবে বা যা কিছু দিয়েই থাকুক না কেন, আর তার সর্বোচ্চ পাওয়ার হবে এইগুলোর মধ্যে যে কোনোর মধ্যে সবথেকে বেশি পাওয়ার হবে 2, তখন তাকে আমরা দ্বিঘাত বলবো। আজকের আলোচনা আমাদের দ্বিঘাত সমীকরণ নিয়ে। তাহলে এটা সবার ক্লিয়ার হয়ে গেল যে একচল, দ্বিচল, একঘাত, দ্বিঘাত সমীকরণ কোনগুলোকে বলে এবং কেন বলে। যতগুলো অজ্ঞাত চলরাশি থাকবে তত চল হবে, যদি দুটো অজ্ঞাত চলরাশি তাহলে দ্বিচল, আর চলরাশির সর্বোচ্চ যে পাওয়ার থাকবে সেটা যদি 3 থাকে তাহলে ত্রিঘাত, যদি 2 থাকে তাহলে দ্বিঘাত, আর যদি 1 থাকে তাহলে তাকে একঘাত। এটার আরেকটা নাম হচ্ছে রৈখিক সমীকরণ। এটাকে আমরা কি বলতে পারি, রৈখিক সমীকরণ। কি বলতে পারি, রৈখিক সমীকরণ, ঠিক আছে। এটার আরেকটা নাম দিতে পারি আমরা, কি দিতে পারি, রৈখিক সমীকরণ। তাহলে এতটুকু আমাদের ক্লিয়ার হলো। আচ্ছা এসো, এবার দেখো, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। ইহা দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ রূপ। ইহা দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ রূপ। মানে যে কোনো দ্বিঘাত সমীকরণকে আমরা এইভাবে লিখব, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। যদি বলে এক্স স্কোয়ারের সহগ কি, এক্স স্কোয়ারের সহগ মানে এক্সের আগে যেটা আছে এ। যদি বলে এক্স এর সহগ কি, মানে এক্সের আগে যেটা আছে সেটা হচ্ছে প্লাস বি প্লাস এ। আর যদি বলে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কি, সেটা হচ্ছে সি। এক্স টু দি পাওয়ার 0 কেন বলছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আছে, এটাকে আমরা লিখতে পারি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স টু দি পাওয়ার 0। কারণ এখানে ছিল 1, এবার এক্স টু দি পাওয়ার 0 কোনো কিছুর পাওয়ারে 9-এ শিখেছি, কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তার মান কত হয়, 1 হয়। তাহলে এক্স টু দি পাওয়ার 0, তাহলে এক্স স্কোয়ারের সহগ কি, এক্স স্কোয়ারের সহগ কি দাঁড়ালো তোমার, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ কি বি, আর এক্স এর সহগ এক্স টু দি পাওয়ার 0 সহগ কি সি। তাহলে এটা মাথায় রাখবে, ঠিক আছে। এবার আরেকটা কথা মনে রাখবে, সহগ সবসময় চিহ্ন সমেত নিতে হয়। কি বললাম, সহগ সর্বদা চিহ্ন সমেত নেবে। সহগ সবসময় কি নেবে, চিহ্ন সমেত নেবে। মানে এক্স স্কোয়ারের আগে মনে করো তোমাকে যদি বলে এক্স স্কোয়ারের আগে কি আছে, যদি প্লাস এ থাকতো বা মাইনাস এ থাকতো তাহলে সেটা সমেত নিতাম, ঠিক আছে। একটা ছোট্ট অঙ্ক বলছি, তাহলে তোমার এটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটা অঙ্ক দিল, সাপোজ যে এরকম দিল যে এ এক্স স্কোয়ার জায়গা দিল মনে করো 7x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0। বললো এই দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ার কমা এক্স কমা এক্স টু দি পাওয়ার এর সহগগুলি কি কি, সহগগুলির কি কি, তাদের যোগফল কত। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে, এক্স স্কোয়ারের আগে যেটা আছে সেটা হচ্ছে শুধু 7 আছে, মানে শুধু 7 নেব। যদি বলি এক্স এর সহগ কি হবে, এক্স এর সহগের আগে কি আছে, মানে -3 আছে, আর এইটার আগে চিহ্ন সমেত কি আছে -2।
এবার যদি বলে তাদের যোগফল কত, তাহলে যোগফল করলে তাদের যোগফল কত হবে, তাদের যোগফল কত হবে, শুধু সেইগুলো যোগ করব। কীরকম যোগ করব, যেমন হচ্ছে 7 - 3 - 2, তাহলে 7 থেকে 4 2, তাহলে যোগফল করলে কত হবে 2। তাহলে আমি কি বলতে চাইছি, দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ কি, ax² + bx + c, x² সহগ a, x সহগ b আর x⁻0 সহগ হচ্ছে c। সহগগুলো যোগ মানে সংখ্যাগুলোর যোগ, সংখ্যাগুলোর যোগ মানে শুধু আমরা চিহ্ন সমেত নেব, ঠিক আছে, শুধু যে সংখ্যাটা নেবো তা নয়, সহগ সবসময় কী নিতে হয়, চিহ্ন সমেত নিতে হয়, ঠিক আছে। চলো এসো। আচ্ছা, এইটা যে একটা দ্বিঘাত সমীকরণ আছে, ax² + bx + c = 0, ঠিক আছে, এটাকে কি বলছে, x বর্জিত ধ্রুবক পদ, x বর্জিত ধ্রুবক পদ, কি বলছে, x বর্জিত ধ্রুবক পদ, মানে এখানে x নেই, ঠিক আছে, ধ্রুবক পদটা আমরা বলতে পারি x বাদে। এবার তোমাকে কিছু কোশ্চেন দেবে, যে যদি বলে যে ax² + bx + c = 0, ঠিক আছে, যে ইহা বলল কি শর্তে ইহা দ্বিঘাত সমীকরণ হবে, এক নম্বর বলল কি শর্তে ইহা দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে। এবার দেখো দ্বিঘাত সমীকরণ কি শর্তে হবে, কি শর্তে হবে না। দ্বিঘাত সমীকরণ কখন হবে, যখন এটা থাকবে, x² থাকবে তখন দ্বিঘাত সমীকরণ হবে। আর দ্বিঘাত সমীকরণ কখন হবে না, যখন x² থাকবে না, ক্লিয়ার। তো x² যদি না থাকে, যে দ্বিঘাত সমীকরণ কি শর্তে হবে, মানে এটাকে থাকতে হবে, মানে এর মান ≠ 0 হতে হবে। এটা যদি 0 হয়ে যায়, তাহলে 0 × সামথিং মানে 0, এখানে আর লিখছি না, তাহলে কিন্তু তখন এটা দ্বিঘাত সমীকরণ রইল না, bx + c রইল, মানে এটা একটা একঘাত সমীকরণ হয়ে গেল, একঘাত সমীকরণ হয়ে গেল, ঠিক আছে, এটা দ্বিঘাত রইল না। তাহলে এটাকে 0 হওয়া যাবে না, তার মানে x² যে সহগটা আছে, যেটাকে আমরা a বলছি, a ≠ 0 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ কখন হবে না, যখন এটাকে 0 হলে তো আর দ্বিঘাত সমীকরণ থাকছে না, তাহলে a = 0 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ কখন হবে, যখন a ≠ 0 হবে, তখন এটাকে কি বলছে, দ্বিঘাত সমীকরণ হবে। আর দ্বিঘাত সমীকরণ কখন হবে না, যখন এখানে এটা a এর মানটা 0 হয়ে যাবে, তখন কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে ক্লিয়ার হলো, এ একটা সমীকরণ ax² + bx + c, যেখানে c-টাকে বলছে ধ্রুবক পদ। এবার যদি বলে এটা কোন শর্তে দ্বিঘাত সমীকরণ হবে, এটাকে 0 হওয়া যাবে না। কোন শর্তে দ্বিঘাত সমীকরণ হবে না, এটাকে 0 হতে হবে, ঠিক আছে, তাহলে দ্বিঘাত সমীকরণ আর রইল না। এটার উপর আবার অনেক কোশ্চেন দেয়, এরকম দেয়, সব করাবো, চিন্তা করার কিছু নেই, যেমনটি করাচ্ছি তেমনটি করো, ঠিক আছে। বুদ্ধি আমার, লেবার তোমার, তুমি বুদ্ধি দিয়ে বিচার করো, বুদ্ধি আমার, কিন্তু তুমি পরিশ্রম করবে। আমি যেভাবে করছি সেই কথা অনুযায়ী পড়ো। অ্যাকচুয়ালি বহু বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স আছে, প্রায় নিয়ার অ্যাবাউট 15 ইয়ার্স, 15 বছরের পড়ানোর এক্সপিরিয়েন্স আছে, তাই আমি প্রত্যেকটা স্টুডেন্টকে খুব ভালো করে দেখেছি যে কিভাবে ভালো রেজাল্ট করে, ঠিক আছে। সেই এক্সপিরিয়েন্স নিয়ে আজকে আমি তোমাদের অঙ্ক শুরু করেছি, ঠিক আছে। একদম সব করাবো, A to Z, 100-তে 100 পাওয়ার মতন করে করাবো, সেখানে কোনো রকম ফাঁক ফোকর থাকবে না, ঠিক আছে। শুধু একবার ভালো করে ভিডিওটা দেখো, দ্বিতীয়বার যখন দেখবে কনসেপ্ট আগে তৈরি করো, আগে মেন হচ্ছে কনসেপ্ট, মানে তোমার যে ভিত, সেটা আগে তোমাকে স্ট্রং করতে হবে। ভিতটা স্ট্রং হওয়ার পর তুমি যা খুশি করো, মানে তুমি এখন বলবে স্যার এইসব কথা আমরা সব জায়গায় শুনে আছি, ভিত স্ট্রং করতে। ভিত বলতে কী বোঝে, যা করাচ্ছি দেখো, আমি যখনই কোনো কিছু করাবো ডাইরেক্ট ওই অঙ্কটা করাবো না, ওই অঙ্কটা নিয়ে যাবতীয় যা যা হয়, যা যা প্রশ্ন হয়, সমস্ত কিছু ক্লিয়ার করার পরেই আমি কিন্তু অঙ্কটা বোঝাবো। যদি কোনো একটা নতুন ওয়ার্ড ইউজ করি অঙ্কের সাপেক্ষে, তাহলে সেই ওয়ার্ডটা ওই অঙ্কটার সঙ্গে কী রিলেশন আছে সেটাও ব্যাখ্যা করে তোমাকে বোঝাবো, ঠিক আছে। শুধু ধরে ধরে একবার দেখো, দেখবে খুব সুন্দর ক্লাসগুলো করতে পারবে, ঠিক আছে। তো এতদূর পর্যন্ত হলো। এবার ধরো তোমাকে একটা প্লেন অঙ্ক দিল যে a - 2 x² + bx + c = 0, বললো a এর মান কত হলে
ইহা দ্বিঘাত সমীকরণ হবে। আর একটা বললো এ এর মান কত হলে ইহা দ্বিঘাত সমীকরণ হবে না। এ এর মান কত হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে, আর এর মান কত হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো দ্বিঘাত সমীকরণ তখনই হবে যদি এই পুরো পার্টটা থাকে। তাহলে পুরো পার্টটা থাকতে গেলে এটাকে জিরো হওয়া যাবে না, ঠিক আছে। তার মানে কি, যদি আমরা একের উত্তরটা দিই যে a মাইনাস 2x² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, ইহা দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ হবে যখন a মাইনাস 2 জিরো হবে না। মানে a মাইনাস 2 যদি জিরো না হয়, a মাইনাস 2 নট ইকুয়ালস টু 0 হয়, তার মানে a নট ইকুয়ালস টু 2 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে। 2 হলে তো 0 হয়ে যাচ্ছে, দ্বিঘাত সমীকরণ হবে না। 2 এর উত্তরটা কি হবে? এটা দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ হবে না যখন a মাইনাস 2 ইকুয়ালস টু 0 হবে। অতএব a সমান 2 হবে। এই যে দুইটা দিকে চলে এলো, মাইনাসটা প্লাস হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলে 2। তাহলে এর মান যদি 2 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এর মান যদি এটা 2 না হয়, 2 বাদ দিয়ে যা কিছু সংখ্যা হোক তাতেও এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে, শুধু এক্সেপ্ট 2 হবে না। ঠিক আছে, মনে থাকবে? ঠিক আছে, চল এটা একটু বড় সড়ো করে দিতে পারে, এরকম করে দিল যে px² মাইনাস 3p মাইনাস 2 প্লাস 2। ঠিক আছে, বলছে পি এর মান কত হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে, আর পি এর মান কত হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, সেম কনসেপ্ট। এই পুরোটা তখন এ হিসেবে কাজ করছে। এটা যদি 0 হয়ে যায় তাহলে পুরোটাই 0 হয়ে যাবে, মানে x² থাকবে না, তাহলে সেক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ হবে না। এটা যদি 0 না হয় তাহলে দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এখান থেকে আমরা যদি করি, যেটাকে আমরা এখানে কি লিখে দিলাম, p² মাইনাস 3p মাইনাস প্লাস 2 x² মাইনাস bx, এটা দ্বিঘাত সমীকরণ হবে যখন এই পুরোটা কি হবে, 0 হবে না। মানে p² মাইনাস 3p প্লাস 2 ইকুয়ালস টু নট ইকুয়ালস টু 0। এটা যদি মিডল টার্ম করি তাহলে p মাইনাস 3 আর p মাইনাস 3 না, p মাইনাস 2 আর p মাইনাস 1। তাহলে p এর মান দুটো পাচ্ছি। কি কি পাচ্ছি? একটা হচ্ছে p মাইনাস 2 ইকুয়ালস টু 0 আর p সমান হচ্ছে 2, আর একটা p এর মান পাচ্ছি p মাইনাস 1 ইকুয়ালস টু 0, p সমান হচ্ছে 1। তাহলে এই দুটো সমান হওয়া যাবে না, মানে এই দুটো বাদ দিয়ে p এর মান যা খুশি হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে কখন দ্বিঘাত সমীকরণ হবে? যখন p এর মান 2 বা 3 ছাড়া p এর যে কোনো মানে p এ সমান 2 অথবা 1 ছাড়া p এর যে কোনো মানে ইহা দ্বিঘাত সমীকরণ হবে। কি বললাম? p সমান 2 অথবা 1 ছাড়া p এর যে কোনো মানে ইহা দ্বিঘাত সমীকরণ হবে। যদি এই দুটো মান হয় তাহলে সেই ক্ষেত্রে এটা পুরোটা 0 হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, সরি, যে কোনো দ্বিঘাত সমীকরণ কখন হবে? যখন p 2 বা 1 হবে না। p এর মান যদি 2 বা 1 হয় তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, 1 বা 2 ছাড়া যে কোনো মানে এটা দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, আচ্ছা কখন দ্বিঘাত সমীকরণ হবে না? p এর মান যদি 2 হয়, ঠিক আছে, তার মানে এখানে আমরা কি বলতে পারি, p সমান যদি 2 বা p সমান যদি 1 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, p সমান যদি 2 বা p সমান যদি 1 হয় তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, মানে এই p² মাইনাস 3p প্লাস 2 ইকুয়ালস টু 0 এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হবে না। মানে তখন কি হতে হবে, p সমান 2 বা 1 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা? চলো এবার মুছে দিচ্ছি। তো এটার উপর যা খুশি কোশ্চেন এখান থেকে আসতে পারে, কি শর্তে দ্বিঘাত সমীকরণ হবে, কি শর্তে দ্বিঘাত সমীকরণ হবে না।
আচ্ছা, এবার দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি, দ্বিঘাত সমীকরণটা সলভ কী করে করবে, এক্সারসাইজে আসার আগে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস। দ্বিঘাত সমীকরণ সলভ কী করে করবে, মনে করো তোমাকে একটা সমীকরণ দিল, সাপোজ একটা সমীকরণ দিল এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0, বললো সমাধান করো। এর আগে পর্যন্ত 9-এ শিখে এসেছিলে যে একটা ইকুয়েশনের দুটো আননোন টার্ম ছিল এক্স আর ওয়াই দিয়ে, সেটাকে 4টে প্রসেসে সমাধান শিখেছিলে, অপনয়ন, পরিবর্তন, তুলনামূলক, ঠিক আছে। আর হচ্ছে কি অপনয়ন, পরিবর্তন, তুলনামূলক, বজ্রগুণন। এখন শিখছো যে পাওয়ারটা 2 দ্বিঘাত সমীকরণ, এটাকে কীভাবে সমাধান করব। ছোটোবেলায় যেমন মিডল টার্ম শিখেছিল সেরকম আগে মিডল টার্ম করবে, এক্স স্কোয়ার বাইরে এক্স প্লাস 12 ইকুয়ালস টু 0। এবার এখানে প্লাস দিয়েই হবে, এখানে যা সাইন থাকবে তাই দিয়েই হবে। তাহলে এটা হচ্ছে 12 কেমন করে ভাঙবো আমরা, যাতে করে 7 আসে, ঠিক আছে। তাহলে সেটা কি হবে 3 আর 4। অ্যাকচুয়ালি এখানে যে সংখ্যাটা থাকে তাদের গুণ করে আনতে হয়, মানে প্রথমে 12 আসছে কোথা থেকে, 3 আর 4-এ যে 12 আসছে 12 ইন্টু 1 করে পাচ্ছি, 12 ইন্টু 1 করে পাচ্ছি, মানে এইখানে যে সংখ্যাটা থাকবে এ আর সি, মানে এক্স স্কোয়ারের সহগ আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, এই দুটো গুণ করলে যেটা পাবে সেটাকে তোমাকে অ্যাকচুয়ালি ভেঙে সমাধানটা করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখব 3 প্লাস 4, এখানে এটাকে আমরা কি লিখব 3 প্লাস 4। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার, ব্র্যাকেটে আগে মাইনাস থাকলে সাইনটা চেঞ্জ হয়ে যায়, 3x মাইনাস 4x প্লাস 12 ইকুয়ালস টু 0। এবার এখান থেকে কমন কি এক্স কমন, পরীক্ষা থেকে এক্স মাইনাস 3, মাইনাস 4 কমন, পরীক্ষা থেকে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। কমনের ব্যাপারটা যদি না বুঝতে পারো, দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x আছে, ঠিক আছে। আমি ধরে নিলাম যে তুমি কিছুই বোঝো না, ঠিক আছে। এক্স স্কোয়ার মানে দুটো এক্স, এক্স স্কোয়ার মানে দুটো এক্স, এখান থেকে আমরা কী কমন যাচ্ছে, আমি দেখছি দুটোতে এক্স কমন, দুটোতেই কমন মানে কি দুটোর মধ্যেই থাকবে, বলেন না এটা কমন ব্যাপার, সাধারণ ব্যাপার, সবার মধ্যেই আছে, কমন মানে কি সবার মধ্যেই আছে। তাহলে এই দুটোতেই আছে, এক্স স্কোয়ারেও আছে এখানেও আছে, তাহলে এখান থেকে এক্স যদি কমন নিই তাহলে এক্সটাকে বাদ দিয়ে লিখবো, তাহলে কী পড়ে রয়েছে এক্স মাইনাস 3। তারপরে মাইনাস 4 প্লাস 12 আছে, 12-এর মধ্যে অ্যাকচুয়ালি 4 ইন্টু 3 আছে, তো এখান থেকে যদি আমরা আবার 4 কমন নিই তাহলে মাইনাস 4 কমন নিলে পরে কি থাকছে এক্স আর প্লাস 3, এই সরি মাইনাস 3, যেহেতু ব্র্যাকেটে আগে মাইনাস আছে, ঠিক আছে। তো এই কমনটা কিন্তু ভালো করে শিখবে যে এক্স স্কোয়ারের মাইনাস 3x থেকে কমন হচ্ছে এক্স, তাহলে এক্স মাইনাস 3, আর মাইনাস 4x প্লাস 12 থেকে কমন হচ্ছে মাইনাস 4। এই দুটো যদি সেম না আসে তাহলে কিন্তু ভুল, এই দুটো যদি সেম না আসে তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে। এবার এই দুটোর মধ্যে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0। এবার আমাকে এইদিকে কী লিখতে হবে, অর বা, ঠিক আছে। আমি কিন্তু এই যে স্পিডের মধ্যে ডট দিয়ে যাচ্ছি, এটা কিন্তু অরকে ডিনোট করে। তাহলে দুটোর গুণফল যদি 0 হয়, দুটো সংখ্যা গুণফল 0, এবার কোনো সংখ্যার গুণফল 0, তার মানে একটা অবশ্যই 0, ঠিক আছে। দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তার মানে একটা অবশ্যই 0, নালে গুণফল 0 কখনোই আসতে পারে না। কি বললাম, দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তার মানে হয় এই দিকটা 0, নয় এই দিকটা 0, 0 ইন্টু সামথিং মানে হচ্ছে 0। 0 খুব অভদ্র লোক, যার সাথে মেশে তাকে 0 করে দেয়, আবার যাকে ভাগ করে এত ভাগ করতেই থাকে রেগে পড়ে, ঠিক আছে। ওই জন্য বলছে 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে ইনফিনিটি হয়, আর 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে কি হয়, 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করব অসংগত হবে, মানে যার কোনো শেষ নেই, ঠিক আছে। আর 0 দিয়ে কোনো কিছুকে গুণ করব তার মান কত হবে 0 হবে, এটা মনে রাখবে। 0 খুব অভদ্র লোক, যার সাথে মেশে মানে যার সাথে গুণ করা হয় তাকে 0 হয়ে যাবে। আমাকে তোমাকে যার সাথে গুণ করা হবে 0-র মান কত হবে, এই গুণফলটা কত হবে 0 হয়ে যাবে। 0 দিয়ে কোনো কিছুকে যদি ভাগ করা হয় তাহলে তার ভ্যালু কত হয় অসংগত, ঠিক আছে, মনে থাকবে, মানে হচ্ছে ইনফিনিটি। এবার কি বললাম যে দুটোর গুণফল যদি 0 হয় তাহলে হয় এটা মানে 0, নয় এটা মানে 0, যে কোনো একটা পোর্শন 0 হবে। তো আমি যদি মনে করি প্রথমে এটা যদি 0 হয়, তাহলে যদি x মাইনাস 3 সমান 0 হয় তাহলে অর x এর মান কত পাচ্ছি 3, অথবা যদি এই দিকটা 0 ধরি আমি, এটা সমান যদি 0 হয় তাহলে x সমান কত পাচ্ছি 4, বাঁ দিকে অর দেবো। তাহলে x এর দুটো মান পেলাম, কি কি মান পেলাম, x এর দুটো মান পেলাম, একটা হচ্ছে 3, একটা 4। তাহলে নির্ণেয় সমাধানে x এর মান কি, x এর মান 3 অথবা 4। তার মানে কি 3 আর 4 যদি এখানে বসাই, ঠিক আছে, তাহলে এটা স্যাটিসফাইড করবে, মানে এটা কি হবে 3 অথবা 3 আর 4 যদি আমরা বসাই তাহলে এটাকে কি করবে স্যাটিসফাইড করবে।
তার মানে এটা সিদ্ধ করছে। অ্যাকচুয়ালি দেখো যদি আমরা এখানে দেখি যে 3 যদি বসাই, x সমান যদি 3 ধরি তাহলে কি দাঁড়াচ্ছে, x সমান যদি 3 ধরি তাহলে কি দাঁড়াচ্ছে 3 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 3 প্লাস 12, তাহলে 9 মাইনাস 21 প্লাস 12, তাহলে মাইনাস 12 প্লাস 12 সমান 0। বা আমরা যদি x সমান 4 ধরি তাহলে কি দাঁড়াচ্ছে 4 স্কোয়ার মাইনাস 7 ইন্টু 4 প্লাস 12, তার মানে কী দাঁড়াচ্ছে 16 মাইনাস 28 প্লাস 12, এটা তো 0 আসছে। তাহলে x এর মান 3 ধরো অথবা x এর মান 4 ধরো, যাই ধরবে না কেন সেই পুরোটাতে কী হচ্ছে দুই পক্ষই শূন্য আসছে। এটা সমাধানটা ঠিক আছে, মানে x এর মান যদি আমরা 3 ধরি বা x এর মান 4 ধরি তাতে কি হচ্ছে ডান দিকটা স্যাটিসফাইড করছে, 0 আসছে, তাহলে উত্তরটা আমার ঠিক আছে। এইগুলোকে বলছে সমীকরণের বীজ। এই দিকটা মুছে দিলাম। তাহলে এই সমীকরণে আমরা দুটো বীজ পেলাম। কি কি বীজ পেলাম? একটা হচ্ছে ইংলিশে বলে রুটস, বাংলায় বলে বীজ, ঠিক আছে। এটা ইকুয়েশনটাকে বলে কোয়াড্রেটিক ইকুয়েশন। বীজ দ্বয় কী কী? একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4, মানে দ্বিঘা সমীকরণে দুটো বীজ পেলাম, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা। বীজ দ্বয়কে দুটোভাবে প্রকাশ করা, একটা আলফা একটা বিটা। তাহলে একটা মান হচ্ছে 3, একটা মান হচ্ছে 4। তাহলে মনে রাখতে হবে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমীকরণটিকে স্যাটিসফাইড করবে। কি বললাম? দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, এই যে নোট বলে লিখছি এটা ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে। বীজদ্বয় সমীকরণটিকে সিদ্ধ করবে, সিদ্ধ মানে স্যাটিসফাইড, ঠিক আছে, সিদ্ধ করবে। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমীকরণটা কী করবে? সিদ্ধ করবে। সিদ্ধ মানে ডিম সিদ্ধ নয়, সিদ্ধ মানে ভ্যালুটা এইদিকে বসাবো, এইদিকে যা ভ্যালু থাকবে সেটা সমান আসবে, তবে এটাকে স্যাটিসফাইড করেছে, ঠিক আছে, সিদ্ধ করেছে। তাহলে আমরা এখনো পর্যন্ত শিখলাম যে একটা দ্বিঘাত সমীকরণের সমাধান করলে দুটো মান পাই, যে দুটো মানকে তার বীজ বলছে, আর ওই বীজ দুটো যদি আমরা ইকুয়েশনটাতে বসাই তাহলে ওটাকে স্যাটিসফাইড করবে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ হয়, সেই বীজগুলোকে আমরা নাম দিলাম আলফা আর বিটা, আর সমাধান করে যে উত্তরটা পাবো সেটাই তার বীজ, ঠিক আছে। আজকে ইন্ট্রোডাকশন ক্লাসে আছে আপাতত এইটুকুই। নেক্সট ক্লাসে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।